আসুন আমরা ভাগবত কথায় প্রবেশ করি। এখানে ভক্তি দেবী নারদ মুনিকে প্রশ্ন করছেন, হে দেবঋষি, এই বৃন্দাবন ধামে এসে এই বৃন্দাবন রজের স্পর্শ পেয়ে আমার তো কল্যাণ হয়ে গেল, আমি তো যুবতী হয়ে গেলাম, কিন্তু আমার পুত্র এই জ্ঞান বৈরাগ্যের কি কল্যাণ হবে না? হ্যাঁ? দেবর্ষি নারদ বললেন, নিশ্চয় হবে দেবী। তার জন্য যা যা করার কর্তব্য, যা যা আমার দ্বারা সম্ভব হয় সমস্ত আমি চেষ্টা করব। দেবর্ষি নারদ কি করলেন? বেদ বেদান্ত ঘোষেশ্চ গীতা পাঠের মুহুর্মুহু বোধ্যমানো তদা তেন কথম চিচ্চ তিথোর্বলা। বলছেন বেদ বেদান্ত ঘোষেশ্চ গীতা পাঠে মুহুর্মুহু। বারবার করে বেদ বেদান্ত পাঠ করা হচ্ছে, গীতা পাঠ করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত দেবঋষি নারদ পাঠ করে শোনায় জ্ঞান বৈরাগ্য উঠে বসে যায়। কিন্তু যখনই শোনানো বন্ধ করে আবার মূর্ছিত হয়ে পড়ে যায়। দেবঋষি নারদ তো চিন্তায় পড়ে গেলেন। বারবার করে ডাকছেন, জ্ঞান প্রবুদ্ধতাম শীঘ্রম রে বৈরাগ্য প্রবুদ্ধতাম। হে জ্ঞান ওঠো, হে বৈরাগ্য ওঠো। কিন্তু কিছুতেই জ্ঞান আর বৈরাগ্যের এই শীতলতা কাটছে না, তারা বারবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। তখন দেবঋষি নারদ ভগবানের স্মরণ করলেন। দেখতে দেখতে দিব্য আকাশবাণী হলো, ব্যোমবাণী তদা বাবুন মারিষে ক্ষিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তম ভবিষ্যতি ন সংশয়ঃ। হে দেবঋষি, জ্ঞান বৈরাগ্যের অবশ্যই কল্যাণ হবে, কিন্তু তার জন্যে তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে। সেই সৎকর্মটি কি সেটা তোমাকে সাধুরা বলবে। দেখুন এখানে সাধুর মহিমা। আকাশবাণী কি বলছেন? যে জ্ঞান বৈরাগ্যের নিশ্চয় উদ্ধার হবে, নিশ্চয় কল্যাণ হবে, কিন্তু তার জন্য সৎকর্ম করতে হবে। আর সেই সৎকর্মের উপদেশ কে করবে? সাধুরা। এখন দেবঋষি নারদ সাধু সঙ্গ করতে গেছেন, সাধুদের কাছে জিজ্ঞাসা করতে গেছেন কিভাবে জ্ঞান বৈরাগ্যের কল্যাণ হবে। তার জন্যই বলা হয় না, কি বলা হয়? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি। এটা হলো সাধুর নীতি। প্রেম সে বলিয়ে রাধে রাধে। দেবঋষি নারদ সমস্ত সাধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কি করে কল্যাণ হবে, কিন্তু কেউ আর বলতে পারছে না। তখন ঘুরতে ঘুরতে সেই বদ্রীনাথে এসে সেই সনকাদি ঋষির সঙ্গে দেবঋষি নারদের দেখা হলো। তখন সেই সনকাদি ঋষিগণ দেবঋষি নারদকে বলছেন, মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ উপায়ঃ সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এবহি। বলছেন হে দেবঋষি, তুমি চিন্তা করো না, নিশ্চিন্ত হয়ে যাও। হর্ষ চিত্তে সমাহ, বলছেন তুমি আনন্দিত হয়ে যাও। কেন? তুমি যেই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছো সেই উত্তর, তার উত্তর পূর্বেই বলা হয়েছে, পূর্বের থেকেই তার উপায় করা আছে, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। দেবঋষি বলছেন, হে প্রভু, সেই সৎকর্মটি কি যেটা আমাকে ভগবান উপদেশ করলেন যে তুমি সাধুদের কাছে যাও, একটি বিশেষ সৎকর্ম করতে হবে, তার উপদেশ তোমাকে সাধুরাই করবে। সেই সৎকর্মটি কি? শোনকাদি ঋষি বলছেন, সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধে শ্রীমৎ ভাগবতালাপ সতু গীত সুকাদিভি। বলছেন সেই সৎকর্ম অন্য কিছু নয়, সেটা হলো শ্রীমৎ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। দেবঋষি নারদ বলছেন, হে প্রভু, এই ভাগবত আমরা কোথায় বসে শ্রবণ করব? বলছেন এই ভাগবত আমরা গঙ্গার তটে, অর্থাৎ হরিদ্বারে, হরিদ্বারের মধ্যে আনন্দ ঘাট আছে, সে আনন্দ ঘাটে বসে আমরা ভাগবত কথা শ্রবণ করব। যাও, তুমি সবাইকে নিমন্ত্রণ করে আসো।
দেবর্ষি নারদ অত্যন্ত প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে নিমন্ত্রণ করতে বেরিয়েছেন। রাস্তায় যাকে যাকে পাচ্ছেন সবাইকে নিমন্ত্রণ করছেন। বাবাজি আপনিও আসবেন, ভাই তুমিও আসবে, মাতাজি আপনিও আসবেন, দাদা আপনিও আসবেন। কোথায়? পুরুষোত্তম নগরে। হ্যাঁ, কি হবে? ভাগবত কথা হবে। দেখুন, যখন আপনি ভাগবত কথার নিমন্ত্রণ পাবেন, তো ভক্তের কর্তব্য কি? ভক্তর ধর্ম কি? ভক্তর কর্তব্য হচ্ছে, যদি আপনি শুনেছেন যে কোথাও ভাগবত কথা হচ্ছে কিবা কোথাও হরিনাম সংকীর্তন হচ্ছে, তাহলে আপনার উচিত যে আরো 10 জনকে জানানো যে ভাই তুমি কি কাজ করছো, থাক থাক ছেড়ে দাও, চলো আজকে ওইখানে ভাগবত পাঠ হচ্ছে, গিয়ে একটু শ্রবণ করে আসি। আরে কাজ তো আমরা ডেলি করি, রোজ করি, ওইখানে নাম কীর্তন হচ্ছে, চলো আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, এটা কি? এটা ভক্তের লক্ষণ, এটা ভক্তের কর্তব্য। যখন আপনি শুনতে পেরেছেন, তাহলে আপনার কর্তব্য যে আরো 10 জনকে আপনার সঙ্গে নিয়ে আসবেন। হুম? ভগবত কৃপায় আমাদের এখানে এটা খুব হয়। যখন যখন ভক্তরা শুনতে পারে, সে ভক্তরা সঙ্গে আরো ভক্তদের নিয়ে আসে। এটা হলো ভক্তের লক্ষণ। আর কারা কারা আসছেন এই ভাগবত শুনতে? বিশেষ করে বলছেন, শ্রী ভাগবত পীয়ূষ পানায় রসলম্পটাহ ধাবন্ত প্যায়ু সর্বে প্রথমম এ চ বৈষ্ণব। বলছেন নানা জায়গার থেকে মহারাজ নানান রকম ভক্তরা আসছেন, কিন্তু সর্বপ্রথমে কারা আসছেন, সব থেকে আগে দৌড়ে কারা আসছেন? বলছেন সর্বপ্রথমম এ চ বৈষ্ণবা। বলছেন সব থেকে প্রথমে বৈষ্ণবগণরা ছুটে আসছে। কেন? কেন কি? তারা ভাগবতের রস আস্বাদন করতে সব থেকে ভালোবাসে। তাদের জীবনে যদি কিছু প্রিয় বস্তু থাকে, একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা। যদি শুনতে পায় অমুক গ্রামে, যদি শুনতে পায় যে ভাগবত কথা হচ্ছে, নিজের 100 কাজ ফেলে রেখে চলে যায়। ভাগবত কথা হচ্ছে সেখানে। তারা কারা? তারা ভাগবতের প্রেমী, প্রকৃত তারা ভক্তগণ। এর জন্য বলেছেন সর্বপ্রথম মেয়ে বৈষ্ণব, সব থেকে প্রথম বৈষ্ণবগণরা ছুটে গেছেন। কে কে আসছেন? বলছেন ভৃগু বশিষ্ঠ অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ দেবল পশুরাম মার্কণ্ডেয় দত্তাত্রেয় পরাশর ব্যাস মহাদেব, বড় বড় ঋষি মুনিরা মহারাজ সবাই ছুটে আসছে। কেন? ভাগবত কথা শোনার জন্য। আজকে আমাদের এখানেও তো দূর দূর থেকে ভক্তগণ আসছে। হ্যাঁ, 24 নম্বর থেকে আসছেন, 25 নম্বর থেকে আমাদের পরম পূজ্য মহারাজজি আসছেন। হ্যাঁ, 18 নম্বর থেকে আসছেন, 17 নম্বর থেকে আসছেন। হ্যাঁ, পাখানজুর থেকে আসছেন, আরো দূর দূরান্ত থেকে সব ভক্তবৃন্দগণ আমাদের এখানে উপস্থিত হয়েছে। কিসের জন্য? হরি কথা শোনার জন্য, কৃষ্ণ কথা শোনার জন্য। তাই তো, প্রেম সে বলিয়ে রাধে রাধে। দেখুন, সব ভক্ত যখন একত্র হয়, তখন কিন্তু হরিকথা শুনতে আনন্দ আরো বেশি হয়। দেখবেন যেখানে ভক্ত সমাগম হয়, সেখানে হরিকথা শুনতেও আনন্দ বেশি হয়। যখন সমস্ত ভক্তবৃন্দ একত্র হলো, তখন ভাগবত কথা শুরু হলো। আর শুধুমাত্র ভাগবতের কিন্তু বাচন হয় না, খুব মন দিয়ে শুনবেন। শুধুমাত্র ভাগবতের কিন্তু বাচন হয় না, তাহলে কি হয়? ইয়দ ইয়দ গর্জতি সপ্তাহ সপ্তাহ গর্জতি ব্রতাৎ। বলেছেন যজ্ঞাৎ গর্জতি। ভাগবতের শুধু বচন হয় না, ভাগবতের গর্জনা হয়। যেরকম যখন সিংহ বনের মধ্যে গর্জনা করে, তখন কি হয়? বনে যেসব দুষ্ট পশু থাকে, সেই পশুগণরা পালিয়ে যায়। তদ্রূপ যেই স্থানে ভাগবত ভগবান বিরাজমান হয়ে যায়, যখন ভাগবতের গর্জনা হয়, সেই গর্জনা হলে সেই স্থানে যত রকম দুষ্ট আত্মা পাপী থাকে, তারা সব দূরে পালিয়ে যায়। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এটা হলো ভাগবতের মহিমা। বলছেন প্রলয়েই গমিষ্যন্তি শ্রীমদ ভাগবত। প্রলয়ে যদি আসার থাকে, সেটাও তখন টলে যায়। এটা ভাগবতের মহিমা। এরকম করে মহারাজ দিব্য ভাগবত কথা শোনানো হলো। আর যখন ভাগবত কথা আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে করে 7 দিন পূর্ণ হলো, তখন কি হলো? দেখতেই দেখতে ভক্তি দেবীর 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য তরুণ হয়ে গেল, জওয়ান হয়ে গেল। বলিয়ে ভাগবত ভগবান কি জয়।
ভক্তি দেবী দিব্য উন্মত্ত হয়ে নৃত্য করা আরম্ভ করে দিয়েছেন। কি বলছেন? ভক্তি সুতোতো তরুণো গৃহত্বা প্রেমৈক রূপা সহস বিরাসিত শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি। বলছেন ভক্তি দেবী মহারাজ প্রসন্ন হয়ে দিব্য নৃত্য করছে, আনন্দতে উন্মত্ত হয়ে গেছে। কি বলছেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। बोलिए भक्तवत्सल भगवान की जय जय। अथ वैष्णव चित्तेषु दृष्टा भक्तिं लोकोकिं निज लोकं परित्यज्य भगवान भक्तवत्सलः। বলছেন এরকম মহারাজ দিব্য কীর্তন শুনে, দিব্য মহারাজ ভগবত নাম শুনে ভগবানও আর থাকতে পারলেন না। নিজ লোক পরিত্যজ্য ভগবান ভক্ত বৎসলঃ। ভগবান নিজ লোক পরিত্যাগ করে দেখতেই দেখতে মহারাজ প্রকট হয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভক্তি দেবী যখনই দেখেছে ভগবানকে দৌড়ে গিয়ে তার চরণে প্রণিপাত করেছেন। হে প্রভু, আপনি কৃপা করে দর্শন দিয়েছেন, এবার আপনি বলুন আমি আমার এই দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে কোথায় গিয়ে নিবাস করব? ভগবান বলছেন, হে দেবী, আজ থেকে যেইখানে ভাগবত কথা হবে, যেইখানে হরিনাম সংকীর্তন হবে, যেইখানে আমার লীলা কথা হবে, আমার নাম কীর্তন হবে, সেইখানে ভক্তের হৃদয়ের মধ্যে তুমি গিয়ে নিবাস করবে। এই প্রকার মহারাজ ভগবান ভক্তি দেবীকে স্থান দিলেন। বলিয়ে ভক্তি মহারানী কি